বহু মা সন্তানের ব্যবহারে গোপনে কান্না করে, ও আল্লাহ সন্তানটারে হেদায়াত দাও, না হয় তুমি চোখের আড়াল করে দাও। মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। সব কথার শেষ আল্লাহ কয় তওবা কর, জীবনের সব অপরাধ মাফ করে দিব। মা বাবার দোয়া নিস। বাসায় গিয়ে মাকে বলবি, মা জীবনে কষ্ট তো কম দেই নাই, না জানি তুমি আমার কষ্ট কথায় কয়ে কত কান্না করছো, আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর জীবনে তোমারে কষ্ট দিব না। আজ দেখলাম আমার মতো কত যুবক মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? ও মা, মনে হয় আল্লাহ আমার উপরে বেজার, এই জন্য দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই। মা যদি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, আরশে আজিমে যাইতে আর পর্দা লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। অন্যায় তো করিয়েই ফেলছো, এখন তো আল্লাহ পাক কতটা দয়ার মালিক। তুমি অন্যায় করতে 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 হায়াত শেষের দিকে আমার আল্লাহ প্রতি রাত তওবার দরজা দিয়ে ডাকে, আয় তওবা করো। মনেরে বুঝাও, একা একা বুঝাও না। ও আল্লাহ, এই জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম অপরাধ করি নাই, কিন্তু আজ থেকে রেডি হয়ে গেলাম আর অন্যায় করব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নবীর তরিকা চলে, মা বাবার দোয়া নিয়ে চলে, আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না, নবীর তরিকার বাইরে চলব না, দেশ আর জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন যে ওমরের কথার উপরে আল্লাহ খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার দরজায় ফিরবে না। আর একদল মানুষ এই জমিনে থাকবে ওমরের মতো মেজাজওয়ালা, গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন, আর গোপনে বলবে, আল্লাহ জীবনে তো কম অন্যায় করি নাই, আর অন্যায় করব না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যারা খাঁটি অন্তরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে আর তওবা করবে, আল্লাহ সবাইকে বেগুনাহ বানায় দিবেন, আল্লাহ তওবা কবুল করে নিষ্পাপ বানায় দিবেন। এরে আল্লাহর গোলাম, দুনিয়াটা কিছুই না। আজ এই দুনিয়া দুনিয়া করতে করতে মা বাবা সব ভুলে গেছো, শান্তির জীবন থেকে অনেক দূরে। আল্লাহ বারবার ডাকেন, প্রতি রাত প্রথম আসমানে আসেন, তওবা কর, টাকা লাগবে বল আমি দিব, গুনাহ ক্ষমার দরকার হলে বল আমি দিব, তারপর হারাম খাইস না, চুরি করিস না, সন্ত্রাসী করিস না। আমি আল্লাহ যদি দেই, অল্প দিলেও বরকত হবে, আর তুই যদি জুলুম করে নাও, বেশি নিলেও বরকত নাই। অতএব বান্দা, যত অপরাধ করেছো তওবার দরজায় ফিরে আয়। ওই যমুনা গ্রুপের মালিক 1000 কোটি টাকার বালিশ বানাইলো, টাকায় তারে করোনা থেকে বাঁচাইতে পারে নাই। বিদায় বেলা 3টা সাদা কাফন পরে গেল, তার জীবনের কামাই রুজি নিয়া সন্তানেরা আনন্দ করে, বাবার নাম ভুলে গেছে। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এই যে তাবলীগওয়ালারা বুঝায়, আমরা বুঝাই, কিন্তু এই কথা তো একবারও বলি নাই, আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা হও, এই কথা কিন্তু একবারও বলি নাই। স্কুল কলেজ ছেড়ে দিয়া মাদ্রাসায় আসো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই।
বরং তুমি যেই লাইনে আছো ওই লাইনেই থাকো। স্কুল ছাড়বা না, কলেজ ছাড়বা না, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তবে আমার মাওলারে ভুলবা না, নবীর আদর্শের বিরুদ্ধে যাবা না। আমার দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক দরকার, অভাব, অনেক অভাব, মাওলানার অভাব নাই। মাওলানা এত বেশি হইছে, ভণ্ডদের কারণে এখন আহলে হক আলেম পূজা কঠিন। আমার দেশে এখন ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব। অতএব তুমি ওই লাইনে থাকিয়া ভালো ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, যাতে তোমার আদর্শের কারণে মুখরিত হইয়া শুধু ঘাটাইল থানা কেন, জাতীয় পর্যায়ে যেন তোমার নাম লেখা হয় ইতিহাসের পৃষ্ঠায়। তোমার নামটা যেন আন্তর্জাতিক পর্যায়ে চলে যায়, তুমি একজন আদর্শের ডাক্তার। মরিয়া গেল, অমর হয়ে থাকবে ইতিহাসের পৃষ্ঠা। ইঞ্জিনিয়ার হও, আন্তর্জাতিক মানের হও, তবে ওই পর্যায়ে যদি হতেই চাও তাহলে চরিত্রটা ঠিক রাখো, কারণ মানুষের অমূল্য সম্পদ হলো চরিত্র। আজকে ওই চরিত্রটা ধ্বংস করতেছো গজবের মোবাইল হাতে নিয়ে। সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করো, জানালা বন্ধ, দরজা বন্ধ, কেউ দেখে না, আল্লাহ দেখেননি, তোমার মা দেখে না, বাবাও দেখে না, তুমি কবিরা গুনাহ করো। কিন্তু ক্রমান্বয়ে দিন দিন তুমি শুকাইয়া যাও, চেহারার মধ্যে তোমার আকর্ষণ নাই, কোনো বরকত নাই, চোখের পাওয়ার কমতেছে, হার্ট দুর্বল হইতেছে, তোমার কিডনি দুর্বল হচ্ছে, খবর নাই। যাদের দিলের চক্ষু খোলা তারা তাকাইলেই বুঝতে পারে তুমি কত বড় জাহান্নামী অপরাধী। লেখাপড়া নাই, পরীক্ষায় নকল না করলে নাম্বার উঠে না, তুমি কেমন পাশের ছাত্র না? লজ্জা শরম নাই, অনুতপ্ত আসে না, আসে হাসি। খুব মজার কথা কইতেছি, তোমার প্রশংসা করতেছি না। তুমি সারা রাত মোবাইল চালাও, কবিরা গুনাহ করো, খুব হাসি পাইতেছে, প্রশংসা করি আমি। লজ্জা থাকলে তো কান্না করতা। ১৫০০ বছর আগে নবী বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। আজকে যদি লজ্জা থাকতো তুমি কান্না করতা যে আমার জীবনটা এত খারাপ কেন। মোনাজাতে সবাই হাত তুলে, তোমার চোখে পানি আসে না? অনেক বান্দা কাঁদে, তোমার পানি আসবে না কেন? এটা তো কান্নার প্যান্ডেল, কান্নার প্যান্ডেলে কান্না আসবে, হাসি আসবে কেন? নাটকের মঞ্চ, হাসির মঞ্চ, ওখানে হাসি আসবে, ওখানে কান্না আসবে না। কিন্তু কই কান্না তোমার চোখে নাই। খোদার কসম, দিল যার নরম হবে তার চোখে পানি আসবে, যার দিল শক্ত তার চোখে পানি আসবে না। বলে গেলাম, মানবা না মানবা তোমার ইচ্ছা। দিল নরম করার একমাত্র মেডিসিন হলো তাহাজ্জুদের নামাজ। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? এ যুবক, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কারণটা কি? কি অভিশাপ? এমন একটা দিন নাই যুবকের মরণের খবর কানে আসে না। কয়দিন আর বাঁচবা তুমি সুস্থ মনে কইরো না, হায়াত বেশি। যেই পানি কাটা বন আটকায় না, সেই পানি গলায় গিয়ে আটকায় মারা যায়। কিসের বাহাদুরি করো? সুস্থ মানুষ হঠাৎ নাই। সুস্থ মানুষ হঠাৎ মরে কেমনে? কয় না, সুস্থ মানুষের জন্য হঠাৎ মরণের একটা হঠাৎ রোগ জমিনে জন্ম হয়েছে। হঠাৎ রোগ কি জানেন না? হঠাৎ মরণ কেন? হঠাৎ রোগে ধরছে। ডাক্তার চেক আপ করে বলছে শরীরে কোনো রোগ নাই, বিসমিল্লাহ ছাড়া যা মনে চায় খাও। হঠাৎ মরণ কেন? বুকে ব্যথা উঠছে,
হসপিটালে নেওয়ার আগে শেষ। ও আল্লাহর বান্দা, এবার অনেকে ভাবতে থাকেন কথা তো যা বলছেন সত্য, কিন্তু কেমনে আমরা করব, সময় পাই না, ঝামেলায় জড়িত। আপনার ডানে বামে আপনার লাইনের বহু আল্লাহর বান্দা তৈরি হয়ে আছে, কিয়ামতে তাদেরকে আল্লাহ উদাহরণ দিয়া বলবে ওরা পারলো, তুই কেন পারলি না? এই যুবক, স্কুলে কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাড়িওয়ালা নামাজি, মিথ্যা বলবা না, আছে না নাই? তুমি পারো না কেন? কি আল্লাহ জিজ্ঞেলি কি বলবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, গাড়ি চালায়, রাস্তায় নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি পারো না কেন? ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খবর নাও, এমন এমন ছাত্র আছে ওখানে ক্লাস করে, পিছন দিক থেকে তুমি তাকায় মনে করবা বাইতুল মুকাররমের খতিব, মাথায় পাগড়ি, বিশাল দাড়ি, লম্বা জামা পরা। কি ভাই আপনি কোন মাদ্রাসার হুজুর? কারণ আমি জাহাঙ্গীরনগরের হুজুর। সলিমুল্লাহ হলে ঢুকলাম একদিন মাগরিবের নামাজ পড়তে, জামাত পাই নাই, মসজিদ দূরে, সলিমুল্লাহ হলে ঢুকলাম ঢাকায়, নামাজ পড়ে পিছনে তাকায় দেখি শত শত যুবক দাঁড়ানো, মুসাফা করবে, সুন্দর দাড়ি, টুপি, নামাজ পড়ছে মাগরিবের। কলিজা ঠান্ডা হয়ে গেছে। তুমিও যুবক, ওরাও যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। এখানে আজকে 6টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো। এরা সবাই কোরআনের হাফেজ। আদর্শলিপি 10 পৃষ্ঠার একটা বইয়ের হাফেজ বাংলায় নাই। আর এই সন্তানগুলোর সিনার মধ্যে কোরআন ঢুকানো। সেদিন এক জায়গায় একটা ছেলের মাথায় পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ। না, আর তোমার কপাল এত ভালো যে IAPA পাস করলা, দুনিয়ার সব আকামের খবর রাখতে পারলা। আসসালামু আলাইকুম 2টা শব্দ, মুসলমানের বাচ্চা হইয়া এটা পারো না। সব পারো, এটা পারো না। সালাম দেয় সালামাইকুম, মানে তোর উপরে খোদার গজব, হেকায় আলাইকুম, তোর উপরে আগে। কই গেল লজ্জা? আসসালামু আলাইকুম শিখতে মাদ্রাসায় যাওয়া লাগে। খবর নাই, বড় আফসোস। এরে আম্মা জানেরা, আপনাদের অবদান না থাকলে সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই জমিনে যত সন্তান ভালো হয়েছে সব হলো মা বাবার অবদান আর দোয়া। ভালো গাছ থেকে ভালো ফল হবে, ভালো মায়ের থেকে ভালো সন্তান আসবে। এরে আল্লাহর গোলাম, এতক্ষণ বয়ান করলাম আমি, কষ্ট হয় অনেক কথা বলতে, তারপরও আস্তে আস্তে বলতেছি। এই যে এতক্ষণ চিল্লাইলাম, একবারও আমি বলি নাই তুমি খুবই বড়, তাবলিগে যাও না হয় গুনাহ হবে, পীরের কাছে যাও না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। স্কুল কলেজে পড়বা না, মাদ্রাসায় যাইও, একবারও বলি নাই, বরং সাহস দিয়া গেলাম স্কুল ছাড়বি না, কলেজের লেখাপড়া কর, ওই লাইনটা ছাড়িস না। তবে নবীর আদর্শ নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে, আলেমদের পরামর্শ নিয়ে চলো। একসময় আদর্শ ইঞ্জিনিয়ার হইবা, আদর্শ প্রফেসর হইবা।
ডিসি সাহেব চেয়ারে বসে বসে কোরআন পড়ে। ডিসি সাহেব শিখলেন কবে? কয় ওই ছোটবেলা মা বাবা শিখছে। কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করে। এখন তো মক্তব নাই। বাংলাদেশে দাঁড়াইয়া কোন বেঈমান বলে নাই মক্তব বন্ধ করে দাও, কেউ বলে নাই। কিন্তু এমন একটা অপকৌশল তৈরি করেছে যে মক্তব বন্ধ কওয়া লাগে না, অটো বন্ধ হয়ে গেছে। কারণ ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিতে উঠে তখন বাচ্চার মাও সজাগ হইয়া রেডি হয় বাচ্চাকে কেজিতে পাঠাবার জন্য। কোন দিকে কথা বলবো যুবক? আগে শুনতাম নাচতে হলে গায়ক লাগবে, গায়িকা লাগবে, নায়ক লাগবে, নায়িকা লাগবে। এখন শুনি শিক্ষিকারাও নাচে, শিক্ষকেরাও নাচে। আগে শুনতাম নাচতে হলে দাঁড়াইয়া নাচতে হয়, এখন শুনি বইয়া লাফায়ার নাচে। কোন দিন জানি আবার হইয়া হইয়া নাচা শুরু হয়ে যায়। হাসির কথা বলি নাই রে বাবা, আমগো কপালে জুতার বাড়ি আসতেছে, তার অগ্রিম খেয়াল করায় দিতেছে। কোথায় গেল সভ্যতা, মানবতা? কি বলতেছেন, কি ভাবতেছেন? আমি স্কুল কলেজের বিরুদ্ধে বলছি, ভালো যতক্ষণ লাইনে আছে ভালোটা বলছি, এবার খারাপের লাইনগুলো বলতে হবে না? বাচ্চার মা রাস্তায় নেমে গেছে, বাচ্চার দিকে তাকাইতে লজ্জা হয়। অল্প বয়সে চরিত্র ধ্বংসের স্লোগান চলতেছে। আদম নবী থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, যত কাজ করছে, আগে শিখছে তারপরে করছে। কিন্তু স্বামী আর স্ত্রীর ব্যবহার কেমন হবে জমিনে কেউ শিখায় নাই, কারো শিখতে হয় নাই। আল্লাহ সৃষ্টিগতভাবে এটা তার ভেতরে দিয়ে দিয়েছে। বলার মানুষ নাই, শোনার মানুষ নাই। আমি যেইভাবে কথা বললাম মোনাজাত দিয়া চলে যাব, কিন্তু এই কথাগুলো এই লাইনে মসজিদের খতিব বললে পরের জুমায় বিদায়। কথা বল না কেন? কে বলবে শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে? শিয়ালের হাতে মুরগি দিয়ে যদি 3 দিন পরে নিল আমানত, রাগ করেন আপনারা? তাহলে মরা ছাড়া উপায় নেই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। যুবকেরা, এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদবি করছো? আয় যুবক, তোর জেহেন ব্রেন কমছে কেন? তোর চেহারার মধ্যে আলো নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? এই মোবাইলের আপন বানাইয়া মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। কি পরিমাণ মা বাবার টাকা চুরি করছো জীবনে শুধু মোবাইলের কেন্দ্র কইরা। এবার যখন মা বাবা দেয় না, এবার সন্ত্রাসী শুরু করে, অন্যের পকেট মারে। কারণ মোবাইল চালাইতে হবে। মা ছাড়তে রাজি, বাপ ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। আল্লাহ, যুবকেরা রাগ করিও না রে বাবা। আমি তোমার কল্যাণকামী, তোমার ক্ষতির জন্য কোনো কথাই বলি না। বলার দায়িত্ব আমার, মানবা কিনা জানি না। দোয়া করি আল্লাহ মানার মতো তৌফিক দান করেন। আর মোবাইল তো চালাবি, জিব্রাইল নিষেধ করলেও ফিরবি না। তবে পরামর্শ দিয়ে যাই মাঝে মাঝে, মনে চাইলে মানিস। যেহেতু ফিরবি না, তার বিরোধিতা করে লাভ কি? কিছু পরামর্শ দিয়ে এটি মানিস। সারা রাত যখন মোবাইলের ডিউটি করতে করতে শেষ, এখন ঘুমাবি। মোবাইলের হক আদায় করা মোটামুটি কি শেষ। শেষ বেলায় যাইয়া মোবাইলটা তো বালিশের পাশে রাখো, তখন সার্চ দিবি কোরআন তেলাওয়াত। ইউটিউবে সার্চ দিলে দেখবি অনেক আল্লাহর প্রিয় বান্দা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত গুলো চলে আসবে। আস্তে একটা টাচ কইরা বাজতে থাকবে, তুই শুনতে শুনতে ঘুমাবি।
এটা আমল দিয়ে গেলাম, মনে চাইলে করিস, মাঝে মাঝে, ডেইলি করা লাগবে না। শেষে আবার সব আড়াই যাইবে। মোবাইল চালাও, হুজুরগো কথা তো শুনতেই চাও না, কে বুঝাইছে, হুজুরগো মাথায় কিচ্ছু নেই। সব বুদ্ধিজীবী তোমরা, তোমগো বুদ্ধির জীবী কত, 1 GB না 2 GB? এত বুদ্ধি তোমরা নিয়ে চলো, মোবাইলের দ্বারা জ্ঞান অর্জন করো, আকাম ওকাম না করে কিছু জ্ঞান অর্জন করো। মোবাইলে গুগলে সার্চ দাও, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, কাগজ কলম দিয়ে লেখো। তুমি ডাক্তার হইলেও কিন্তু যদি মানের ডাক্তার হইতে চাও তাহলে অনেক লাইনের জ্ঞান তোমার রাখতে হবে। মুসলমান হিসাবে ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। সৌরজগৎ নিয়ে গবেষণা করো, মানুষের বডি নিয়ে গবেষণা করো, রিসার্চ করো। এগুলো তো এখন ইউটিউব অভাব নাই। মানুষ কিভাবে তৈরি হয়েছে? বেঈমান বিধর্মীরা মুসলমান হয় কেন? ওরা গবেষণা করতে 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 আল্লাহর পরিচয় পেয়ে যায়, আল্লাহ হেদায়েতের দরজা খুলে যায়। এরে আল্লাহর বান্দারা, এই জন্য মোবাইল দেখবা, কিছু জ্ঞান অর্জন করো, সৌরজগৎ নিয়ে গবেষণা করো, অনেক জ্ঞান আসবে। আল্লাহ আসমানটা কেমনে বানাইছেন, জমিনটা কেমনে বানাইছেন, একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আছে, 7 আসমান 7 জমিনে এই পরিমাণ ডিজাইন নেই। একটা চোখের মধ্যে যে ডিজাইন আল্লাহ দান করেছে। অতএব আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলো। মা বাবার দোয়া ছাড়া সামনে আগানো যাবে না, সফলতা আসবে না। স্কুল কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলবা। মা বাবার সাথে যেন এমন আচরণ না হয় যে মা বাবা কষ্ট পাবে। মুরব্বীদের সাথে কোনো খারাপ আচরণ যেন না হয়। ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে পরামর্শ নিয়ে চলো, 5 বেলার নামাজ পড়বা। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা জীবনে যত গুনাহ করেছো আসো আমার কাছে, যদি তওবার মতো তওবা করো আমি তোমার জিন্দেগীর সব গুনাহগুলো maaf করে দিব। আয় বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়া দাজ মারে বদ, মারে বদ তন হাতরা বর জানা, ইয়ারে বদ বর জানে ঈমানত জানা। ও যুবক, আল্লাহর গোলাম, তোমরা তো অনেক জ্ঞানী না, আল্লাহ আরো জ্ঞান বাড়ায়। দেখছো আমিনও কই না। এই যুবকেরা, একেবারে পৃথিবীতে এর থেকে আর সহজ কোনো প্রশ্ন নাই, একেবারে এর থেকে সহজ প্রশ্ন নাই। আমি জিজ্ঞেস করি, এই জমিন কে বানাইছেন? আসমান কে বানাইছেন? জমিন থেকে বিশাল খালি জায়গা অতিক্রম করার পরে প্রথম আসমানের পরে আবার খালি জায়গা, দ্বিতীয় আসমান। এই যে আমি এটাকে জমিন বললাম, আর আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটাকে খালি জায়গা বললাম। যুবকেরা বলো, আমি বলেছি এটার নাম জমিন, দর্শন কি বলে বলো? আমি বলছি এটার নাম কি জমিন, দর্শন কি বলে এটার নাম? খবর নেই। আমি বলেছি এটা খালি জায়গা, দর্শন কি বলে? খবর নাই। কি লেখাপড়া করো, খুব জ্ঞানী না? কোথায় আসো, মেধা কোথায় গেল তোমার? এজন্য বলি গবেষণা কর, সময়ের বড় দাম আছে। আজকে তোমরা যাদের ইংরেজি বই পড়ে ইংলিশে কথা শিখছো, যে লেখছে বইটা তার কপাল কত ভালো যে তার বইটা সব ছেলে মেয়েরা ছাত্ররা আপন বানায় নিছে। তোমার মতো যদি মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনাহ করত, অপরাধ করত, জীবনে তার লেখা বই কলেজে কবুল হতো না।
ভাবিস খালি বাফেরটা খাইয়া জাহান্নাম কামাই করিস না, ভাবিস যে ওই লোকটার কপাল এত ভালো যে তার লেখা বইটা আজ আমরা কলিজা দিয়া মহব্বত করে পড়ি। কেন? সে যদি তোমার মতো মোবাইল নিয়ে সময় নষ্ট করত, জীবনে এই সম্মানের জায়গায় আসতে পারত না। তুমি মরে গেলে জাতি তোমারে কি দিয়ে স্মরণ করবে? তুমি গালি দিতা, ব্যবহার খারাপ করতা, এই তোমার জীবনের পাওনা। তোমার আচরণে মাও বেজার, বাবাও বেজার, আলেমরা বেজার, সাধারণ মানুষ বেজার, এলাকার মুরব্বীরা বেজার। কি কামাই করলা জীবনে? বরদোয়া। তোমার জীবনের পুঁজি বরদোয়া, সবার বরদোয়া। একটা মুরব্বীর সামনে দাঁড়াও, সালাম দাও না। অনেক যুবক আমরা হুজুরেরা পর্যন্ত হেঁটে গেল বিড়ি টানে দাঁড়ায়া দাঁড়ায়া। কোথায় গেল আদব? প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব। যার মধ্যে আদব নাই ওই মানুষটার ভিতরে সৌন্দর্য বলতে কিছু নেই। আরে মিয়া, বক্তা হইয়াও এখনো চেষ্টা করি মা বাবার সুযোগ পাইলে খেদমত করা। আর তুমি ক্লাস 9-এ পড়ো, প্যান্ট শার্ট খুইলা মায়ের কাছে রাইখা দাও। তোমার মা চাকরা নেই, ধুইয়া রাখবে। ভাত খাইতে বইসা প্লেটটা ঠেলে ফেলে দাও, মা ধুইয়া রাখবে। মা তোমার চাকরানি। অথচ উচিত ছিল তোমার জামা কাপড় তুমি ধুইবা, মায়েরটাও ধুইয়া দিবা, মায়ের মশারি তুমি টানায় দিবা। মায়ের চাকরানি পাইছো। এরপরে কষ্ট তো করাও কামের দ্বারা, আবার ব্যবহারটা দিয়েও কলিজা সেদা করে ফেলাও। বহু মা সন্তানের ব্যবহারে গোপনে কান্না করে, ও আল্লাহ সন্তানটারে হেদায়াত দেও, না হয় তুমি চোখের আড়াল করে দাও। জীবনে কি কামাই করলি? মা বাবার দোয়া ছাড়া আগানো যাবে না। সব কথার শেষ আল্লাহ কয় তওবা কর, জীবনের সব অপরাধ মাফ করে দিব। মা বাবার দোয়া নিস। বাসায় গিয়ে মাকে বলবি, মা জীবনে কষ্ট তো কম দেই না, না জানি তুমি আমার কষ্ট কথায় পায় কত কান্না করছো। আজকে তুমি একটু মাথায় হাত দিয়া দোয়া করে দাও, আর জীবনে তোমারে কষ্ট দিব না। আজ দেখলাম আমার মতো কত যুবক মোনাজাতে কান্না করলো, আমার চোখে কেন পানি নাই? ও মা, মনে হয় আল্লাহ আমার উপরে বেজার, এই জন্য দিলটা শক্ত হয়ে গেছে, চোখে পানি নেই। মা যদি মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, আরশে আজিমে যাইতে আর পর্দা লাগবে না। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। অন্যায় তো করিয়েই ফেলছো, এখন তো আল্লাহ পাক কতটা দয়ার মালিক। তুমি অন্যায় করতে 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 হায়াত শেষের দিকে আমার আল্লাহ প্রতি রাত তওবার দরজা দিয়ে ডাকে, আয় তওবা করো। মনেরে বুঝাও, একা একা বুঝাও না। ও আল্লাহ, এই জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, কম অপরাধ করি নাই, কিন্তু আজ থেকে রেডি হয়ে গেলাম আর অন্যায় করব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না, নবীর তরিকা চলে, মা বাবার দোয়া নিয়ে চলে। আমি কেন পারবো না? ও আল্লাহ, পিছনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করব না, নবীর তরিকার বাইরে চলব না, দেশ আর জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। আল্লাহর কাছে যদি খাঁটি মনে তওবা করো, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবেন। তবে এটাও সত্য কথা, সবার কপালে তওবা নসিব হবে না। আবু জাহাল 13টা বছর নবীর বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর গর্দান কাটতে গিয়া কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন যে ওমরের কথার উপরে আল্লাহ খুশি হইয়া কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। এই জমিনে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার দরজায় ফিরবে না। আর একদল মানুষ এই জমিনে থাকবে ওমরের মতো মেজাজওয়ালা,
গুনাহগার হইয়া প্যান্ডেলে ঢুকার পর মরণের কথা স্মরণ যখন হবে, আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে কাঁদবেন আর গোপনে বলবে, আল্লাহ, জীবনে তো কম অন্যায় করি নাই, আর অন্যায় করব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। যারা খাঁটি অন্তরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করবে আর তওবা করবে, আল্লাহ সবাইকে বেগুনাহ বানায় দিবেন। আল্লাহ তওবা কবুল করে নিষ্পাপ বানায় দিবেন। ও আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, অবৃদ্ধ বাবাজি, আজকে থেকে আল্লাহর কাছে তওবা করেন, আর জীবনে নামাজ ছাড়বেন না, জীবনে দাড়ি কাটবেন না, মা বাবারে কষ্ট দিবেন না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা নিয়ে চলবেন। তওবা করার অন্তর যদি তৈরি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, পরকাল জিন্দেগিতে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি তওবার মাধ্যমে গুনাহমুক্ত হইয়া আল্লাহর গোলামি নবীর তরিকায় চলার তৌফিক দান করেন।